আপনারা জানেন কয়েকদিন আগে আমি কোয়েল পাখি নিয়ে আসছি, তার কারণে দেখতেছি আজকে 3টা কোয়েল পাখি মারা গেছে। মারা যাওয়ার কারণ হলো আমি কোয়েল পাখি আনার পর এদিকে সেই বৃষ্টি হইতেছে, আবহাওয়া খারাপ, কিছুদিনের ঠান্ডার সময় আমি কোয়েল পাখি আনছি অল্প। এটা আমার প্রথম ভুল হয়েছে, কোয়েল পাখি অল্প আনার কারণে এই জন্য ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে মনে হয় কোয়েল পাখিগুলো মারা গেছে। চারপাশে নেট জাল দিছি, দেখেন তাও কিভাবে মানে বাতাস ঢুকছে, এদিকে বৃষ্টি হইতেছে প্রচুর, বৃষ্টির কারণে কোয়েল পাখি যদি বেশি নিতাম মনে হয় মারা যাইতো না। চারপাশে নেট জাল দিছি, কোনো কিছু ঢোকার কোনো উপায় নাই। এদিক দেখেন আবহাওয়া একবারে প্রচন্ড খারাপ, খারাপের মাঝেও আমাদের কাজ করতে হবে। খের নাই, মেশিন দিয়ে খেরের অর্ধেক ভাঙাইতেছি, কিছুর জন্য আবহাওয়া খারাপ, একটু বেশি করে কেটে নিয়ে বস্তা ঝাইল ভর্তি করে গরুর সামনে শুয়ে দেওয়া লাগবে গরুর ঘরে। আবহাওয়া কখন ভালো কখন খারাপ এটা তো বোঝা যাইতেছে না, সামনে শীতকালে তো কোনো আবহাওয়া ঠিক ঠিকানা নাই, তার জন্য সুন্দরভাবে পল কাটতেছি দেখেন কত ভালোভাবে। খের কাটা শেষে কই মেলা দিন ধরে তো ধার দিতেছি না, আজকে একটু ধার দিয়ে নেই ভালোভাবে, কিসের জন্য অনেক দিন হয়ে গেল, প্রায় 1000 আটি মতন কাটছি, কাটার পর আমরা এখনো ধার দিই নাই। যেখান থেকে আমরা মেশিন কিনছি সেখানে বলছিল 1000 আটি প্লাস কাটলে আপনারা ধার দেওয়া লাগবে প্রতি প্লেটে। তার মাঝেও আজকে অনেক দিন পর ধার দিতেছি সুন্দরভাবে, কিছু আটি এখনো আছে, দেখি এই আটি কাটতেছে না ভালোভাবে, তার জন্য আরো ভালো করে ধার দিতেছি। আগে কিছু আটি কেটে নিছি, কেটে নেওয়ার মাঝেও বলতেছি আপনারা অল্প কোয়েল পাখি নিয়েন না, কারণ অল্প কোয়েল পাখি নিলে মারা যাবে। আপনারা যদি আপনার ঘর অনুযায়ী যদি কোয়েল পাখি নেন তাহলে কোয়েল পাখি সুস্থ থাকবে। কিসের জন্য আমার ওই ঘরে প্রায় 200-250 কোয়েল পাখি আসবে, তার কারণে আমি নিছি অল্প। প্রথমে অল্প নিয়েই তো ভুল হয়েছে, কিসের জন্য অল্প নিলে তো থাকে না কোয়েল পাখি। তার জন্য সকালে খাদ্য দিতে আসলাম, দেখেন কত সুন্দরভাবে গরুগুলো দাঁড়িয়ে রয়েছে, এক সাইডে খাদ্য দেওয়া শেষ, অপর সাইডেও খাইতেছে গরু। চারপাশে পর্দা দিছি, তার কারণে যদি কোনো আবহাওয়া খারাপ হইতেছে, যদি কোনো বাতাস অথবা বৃষ্টি পানি না আসে, দেখেন আমার বাবা কত সুন্দরভাবে এই সাইডে গরুকে পানি দিতেছে। এই সাইডেও দিছি, কোনো উত্তরা পশ্চিমের বাতাস যদি না আসে, বাতাস আসলে গরুর সমস্যা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের গরু সুস্থ রয়েছে, কোনো গরু এখনো অসুবিধা হয় নাই। যদি আবহাওয়ার কারণে যদি গরু অসুস্থ হয় আপনারা অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা আগে নেবেন।